আজকের বড় সুখবর, আর মাত্র একটি দিনের অপেক্ষা, এরপরেই আপনাদের ব্যাংকে বাংলার বাড়ি প্রকল্পে 60,000 টাকা ঢুকতে চলেছে। হ্যাঁ, ঠিকই শুনছেন, অপেক্ষার কিন্তু অবসান। 28 তারিখ, ডেটটা মনে রাখুন, 28 তারিখ আপনাদের ব্যাংকে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তি 60,000 টাকা ঢুকতে চলেছে। যারা বাংলার বাড়ি প্রকল্পের উপভোক্তা রয়েছেন তাদের জন্য দারুণ দারুণ এই খুশির খবরটি। 28 তারিখ আসতে আর একটি দিনের অপেক্ষা, এরপরেই কিন্তু আপনাদের ব্যাংকে টাকা ঢুকতে চলেছে। এবার প্রশ্ন অনেকেই সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইন নম্বরে ফোন করে বাড়ির জন্য আবেদন করেছেন, প্রত্যেককেই কি টাকা পাবেন? আজকে এই ভিডিওতে এই বিষয়টা কিন্তু ক্লিয়ার করে জানিয়ে দেব। তো প্রথম অংশে জানিয়ে রাখছি, 28শে জানুয়ারি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরে যাচ্ছেন প্রশাসনিক সভা করতে। এর আগে সিঙ্গুরে এসেছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেখানে তিনি এসে সভামঞ্চ করেছিলেন। এবার সেই জায়গায় অর্থাৎ সিঙ্গুরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 28 তারিখ। আর 28শে জানুয়ারিতেই বাংলার বাড়ি প্রকল্পের টাকা সিঙ্গুরের প্রশাসনিক সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় রিমোটের বোতাম প্রেস করে টাকা সম্পূর্ণরূপে রিলিজ করে দেবেন, যেখানে 20 লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তি বাবদ 60,000 টাকা করে দেওয়া হবে। এখানে একটা প্রশ্ন থাকতে পারে, এই 20 লক্ষের মধ্যে আপনার নাম আছে কিনা আপনি কিভাবে বুঝবেন? আপনি বাংলার বাড়ি প্রকল্পের টাকা পাবেন কিনা, এই ধরনের প্রশ্নগুলো অনেকেরই মনে রয়েছে। তো আপনাদের ক্লিয়ার কাট জানিয়ে দিচ্ছি। প্রথম কথা, 16 লক্ষ পিডব্লিউএল লিস্টের উপভোক্তা প্রত্যেককেই টাকা পাবেন, যারা যোগ্য প্রকৃত উপভোক্তা। সঙ্গে আরো 4 লক্ষ উপভোক্তাকে যুক্ত করা হয়েছে। এই 4 লক্ষ উপভোক্তা কারা? যারা ইতিমধ্যেই সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইন নম্বরে ফোন করে বাড়ির জন্য আবেদন করেছেন। এরকম সংখ্যাটাই এসেছে 15 লক্ষ। এই 15 লক্ষ থেকে 4 লক্ষ উপভোক্তাকে বেছে নেওয়া হয়েছে। কেন 15 লক্ষের থেকে 4 লক্ষ বেছে নেওয়া হয়েছে? যেহেতু পিডব্লিউএল লিস্টের সঙ্গেই তাদের টাকা দেওয়া হচ্ছে, তাই তড়িঘড়ি ব্যবস্থা নিয়ে যাদের প্রকৃতপক্ষে বাড়ির প্রয়োজন তাদেরকে প্রথম বেছে নেওয়া হয়েছে। এবং এই পিডব্লিউএল 16 লক্ষের সঙ্গে আরো নতুন করে 4 লক্ষ উপভোক্তাকে যুক্ত করা হয়েছে, যারা সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইন নম্বরে ফোন করে বাড়ির জন্য আবেদন করেছেন। এবার তো অনেকেই প্রশ্ন করবেন যে আমিও তো দিদিকে বলো হেল্পলাইন নম্বরে ফোন করে বাড়ির জন্য আবেদন করেছি, আমি কি টাকা পাবো না? তো দেখুন, যারা হেল্পলাইন নম্বরে ফোন করে বাড়ির জন্য আবেদন করেছেন, যাদের বাড়িতে সরকারি আধিকারিকের টিম একবার ভিজিট করেছে, যাদেরকে যাচাই করে নেওয়া হয়েছে, তারাই কিন্তু টাকা পাবেন। যদি আপনি যোগ্য উপভোক্তা হয়ে থাকেন তাহলে আপনি টাকা পাবেন। তো আজকের এই ভিডিওতে এটাই আপডেট জানানো ছিল। আপনাদের অপেক্ষার কিন্তু অবসান, আর মাত্র একটি দিনের অপেক্ষা, এরপরেই আপনাদের ব্যাংকে বাংলার বাড়ি প্রকল্পের টাকা ঢুকতে চলেছে। তো এটাই আপডেট জানানো ছিল। আপডেটটি যদি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক করে দেবেন, ফেসবুক থেকে ভিডিওটি দেখলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।